আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আজ 16ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে বিকাল 4:17। তো কিছুক্ষণ আগে আমি নামাজ পড়লাম, আসলে নামাজ পড়ার পর চিন্তা করলাম যে একটু ফ্যামিলির সাথে কথা বলি। তো কথা বলার পর মন মানসিকতা এমনিতে আগে খারাপ ছিল, এখন আরও বেশি খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে এই দিনটা যে একদিন না একদিন আসবে সেটা আমি জানতাম। তো সেটা এখন এসে গিয়েছে, কারণ আমি আসলে এখানে আসছি অলমোস্ট অলমোস্ট না, আসলে 1 বছর এখন পার হয়ে গিয়েছে, 3 মাস চলছে। তো মানে এখানে আসলে আমি অত ডিটেলসে সব কিছু বলতে চাচ্ছি না। আমার ছোটোখাটো যে ভুল যেটা হয়েছিল, তো আমি সেটার জন্য আসলে আমি ক্ষমা চেয়েছিলাম, কিন্তু ক্ষমাও পাইনি। আর আমার বেশি দিন আমি আর এখানে নাই, মেবি আরেক সপ্তাহ সব মিলিয়ে আর 8 দিন মতো এখানে আছি। 8 দিন পর কোথায় যাব, কি করব, কার কাছে যাব, কিছুই জানি না। তবে আমার একটা একজন আছে, কাছের একজন মানুষ আছেন, ওনার সাথে কন্ট্যাক্ট করব, দেখি ওইখানে গিয়ে কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা, কিছু একটা করতে পারি কিনা। আমার তো কিছু একটা করার ইচ্ছাই আছে। আর আমাকে এর মধ্যে 7-8 দিনের মধ্যে আমাকে দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে। আমার এখানে পরিচিত যারা আছে সবার ফোন নাম্বারগুলো আমাকে একটু কালেক্ট করে নিতে হবে, কারণ কোন সময় কোন নাম্বারটা লাগে জানি না আসলে। তো আর মানে একটু বুঝে শুনে পা ফেলতে হবে আর কি, সব কিছু চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। আর মানে আর আমি এমনিতে আমার ফ্যামিলিতে সবার সাথে আমার ইয়ার সাথে কথা বলেছিলাম। তো ওনাকে বলেছিলাম যে টেনশন না করার জন্য, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। কারণ আমার যে টাকাটা আমার লস হয়েছে, আমার যে সময়টা নষ্ট হয়েছে, এই সব কিছুর পুরস্কার হিসেবে আমি পাচ্ছি ক্যান্সেলেশন পেপার। তো আমার আসলে অনেক অনেক আমি আসার পর থেকে আমার কপালটা একদমই ফাটা ছিল। মানে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এতই খারাপ, এতই ফাটা যে কোনো একটা শুরু করতে পারিনি। আর শেষ সময় এসে ওই শুরুটা হচ্ছে আমার এই ক্ষতিটা হয়ে। তবে আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, এই ধরনের মানুষের সাথে কেউ যেন চলাফেরা না করে, এই ধরনের মানুষের সাথে কেউ যেন লেনদেন না করে, এই সমস্ত মানুষের সাথে যেন কেউ আত্মীয়তা না করে। কারণ সময় আমার নষ্ট হয়েছে, টাকাও নষ্ট হয়েছে, ইকুয়াল এখন ফলাফল জিরো হয়ে গেল। আর আমি এমনিতে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি আপাততর জন্য, কারণ এটা জানি যে জীবনে অনেক ধরনের ঝড়ঝাপটা আসতে পারে। ঝড়ঝাপটার সামনে নিজেকে হারিয়ে দিলে হবে না, হেরে গেলে হবে না, নিজেকে শক্ত করে
ধরে রাখতে হবে এই সমস্ত এগুলো থেকে এগুলোতে। তো যাই হোক, আমার আপডেটগুলো রেগুলার চলতে থাকবে। হয়তোবা মহাকালের এই প্রান্তে এসে আমি ব্যর্থ, অপর প্রান্তে গিয়ে আমি সাকসেস হতেই পারি, বা আরেক প্রান্তে গিয়ে আমি হারিয়েও যেতে পারি এখান থেকে, এই মহাকাল থেকে, এই দুনিয়া থেকে। বলা যায় না আসলে। তো তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি এই পরিস্থিতিতে। এরকম সিচুয়েশনে পড়বো এই জিনিসটা আসলে কল্পনা করি না, বাট যখন হয়ে যাচ্ছে এখন কল্পনা করতে হচ্ছে। কল্পনা না, এটা এখন বাস্তবে করতে যাচ্ছে, তো বাস্তবটাই মেনে নিতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নেই। আর আমি জানি না আমার ফ্যামিলিতে যারা আছে ওরা আমাকে নিয়ে কী চিন্তা করছে, আমি জানি না আসলে। বাট একটা মানুষের একটা কসমের এখন আমাকে চরম মূল্য দিতে হচ্ছে। কসম করে সেখানে দরকারই ছিল না, প্রয়োজনও ছিল না, বাট এখন তার কসমের মূল্যটা দিতে হবে আমার সর্বস্ব দিয়ে। কারণ ওনাকে আমার বিরুদ্ধে এটা করেছিল। তো এত বড় ইমানদার মানুষ আমি প্রথম দেখলাম একজনের ক্ষতি করে নিজে কসম করাটা। যাই হোক, আমার ক্ষতি করে যদি তার কসমের যদি মূল্যটা যদি থাকে তাহলে ঠিক আছে, সমস্যা নেই। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি মানুষটার জন্য। তো আর তেমন একটা বিশেষ কিছু বলার নেই। আজকের দিনটা আসলে অন্যান্য দিনের চাইতে আরও রৌদ্র উজ্জ্বল, আরও বেশি। আকাশে এক ফোঁটা মেঘের চিরফোঁটা নেই, আর বাতাস বইছে প্রচুর পরিমাণে, খুবই ভালো লাগছে। তবে প্লেসটা দারুণ, অনেক সুন্দর। এই ধরনের প্লেস পুরা এখানে আর পাওয়াই যাবে না, ওইরকম ভালো একটা প্লেস, সুন্দর একটা প্লেস। তো যাই হোক, প্লেসটাকে আর বেশি দিন দেখতে পারবো না, মিস করবো এই প্লেসটাকে অনেক। আর গত 2-3 দিন ধরে আসলে আমি যে রেকর্ডিং যেগুলো করছি কোনোটা আপলোড দিতে পারছি না, আপলোড দেওয়ার কথাই বলে যাচ্ছি বারবার বারবার। তো যাই হোক, স্টাডি আজকের জন্য আর করবো না, আজকে ভালো লাগছে না কোনো কিছু। করলেও করতে পারে আসলে, বলা যাচ্ছে না। তবে জমের বাড়ি সবাইকে একদিন যেতে হবে, মৃত্যু সবাইকে একদিন কাবু করবে, সবাই একদিন মারা যাবে, সবাইকে একদিন কবরে আসতে হবে, সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মানুষগুলো এক সেকেন্ডের জন্য চিন্তা করে না আমি যে আরেকজনকে যে আমি ক্ষতির মধ্যে ফেলেছি বা ক্ষতি করে ফেলছি, আমার আসলে ভবিষ্যৎ কী হবে, বা আমি উপরওয়ালার কাছে কী জবাব দিব। আসলে যারা বেশি মিথ্যা কথা বলে, যারা বেশি চগলখুরি করে, আর যারা বেশি মানুষকে ঠকায়, ওদের আসলে মৃত্যু নিয়ে কোনো চিন্তাই নেই। ওরা যে মানুষ, ওদেরকে একদিন যে মরতে হবে, ওদের যে হায়াতের একটা শেষ আছে, ওই জিনিসটা ওরা কোনো কল্পনাও করে না। ওরা সবসময় চিন্তা করে যে ওরা সারা জীবনই বাঁচবে। তো যাই হোক, যখন রেহাই পাচ্ছি না, তাহলে আমারও আর কিছু করার নেই। আমি ওই সমস্ত মানুষগুলো আমি কোনো ক্ষমা করবো না।
দুনিয়াতে যতদিন বেঁচে আছি আগের আছে যাব। আমি জানি না আসলে ক্ষমা করবো কি করবো না, হয়তো বা ক্ষমা করে দিতেও পারি, তবে এখনকার জন্য আসলে বলতে পারছি না সঠিকভাবে। আর যাই হোক, তেমন একটা কোনো কথা নেই। আজকে শনিবার, আজকে সবাই অনেক পরিমাণে বিজি। আর আজকে মানুষজন একটু কম হবে, বেশিও হতে পারে, বলা যায় না, কারণ শনিবার হচ্ছে এখানকার বৃহস্পতিবার, হতে পারে মানুষ বেশিও হতে পারে। তো যাই হোক, এই এখনকার মতো আপাতত বিদায় নিচ্ছি। ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 16ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে বিকাল 4:46। তো যাই হোক, আমি আসছি এখানে আধা ঘন্টা আগে। তো আসলে আজকে আমার কোনো কিছু ভালো লাগছে না। আমার মেয়ে প্রতিদিন বিকালে যখন কোনো কাজ থাকে না, এখানে এসে অনেক কিছুই করি। আজকে আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে না। তার সাথে ফ্যামিলিতে কথা বলছে, বলার পর থেকে তো আমার সিচুয়েশন আরও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তো আল্লাহ তাআলার উপর আমি সব কিছু ছেড়ে দিয়েছি। এখন আসরের শেষ সময়, এখন আস্তে আস্তে সূর্য ডুবছে একটু একটু করে, ছায়াগুলো লম্বা থেকে লম্বা দূর হচ্ছে। তো তেমনি আসলে আমার এখানকার চলে যাওয়ার পথ যেটা আছে ওইটা আরও প্রশস্ত হচ্ছে, আর ওইটা বড় হচ্ছে। আর এখানে যেগুলো করতে পারছি, তো কষ্ট করে আসলে কিছু করার নেই। যদি দোষ থাকে, আমি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে প্রস্তুত আছি। হ্যাঁ, আমার অনেক দোষ ছিল, কিন্তু আমি আমার সহ্য ক্ষমতা যেটা ছিল ওইটা আমি পার করে ফেলেছিলাম। আমি চেয়েছিলাম সব কিছু স্বাভাবিকভাবে করার জন্য, সব কিছু হ্যান্ডেল করার জন্য, বাট জিনিসটা শেষ পর্যন্ত কেন হলো না। আর একটা মানুষের নামে কতগুলো কমপ্লেন থাকতে পারে? আমার নামে কমপ্লেনের অভাব ছিল না, আমার নামে কাহিনীর অভাব ছিল না। তো সব কিছু মিলেই এখন আর কি এই পরিস্থিতির মধ্যে এসে পড়ছে। আর আমি আসলে এদের কথা তেমন একটা করি না, হয়তো বা আমাকে যদি এটা করে থেকে বের করে দেয় তাহলে হয়তো বা আমার কিছুদিন একটু কষ্ট হতে পারে, বাট জিনিসটা আমার মনে হয় আস্তে আস্তে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কারণ মানুষের জীবন কারোর জন্য থেমে থাকে না, মানুষের জীবন চলতেই থাকে। সেটা হোক দেশে, সেটা হোক প্রবাসে, সেটা যেখানেই হোক, যতক্ষণ না পর্যন্ত মা আসছে ততক্ষণ পর্যন্ত মানুষের জীবন চলতেই থাকে, আল্লাহ তাআলা চালিয়ে নিয়ে যায়। হয়তোবা যে মানুষটার হাসি মুখ, যেটা ফেস আছে, মুখ আছে, ওই মুখটার পিছনে যে ভয়ঙ্কর যে মুখটা আছে ওইটা আমি শুরুতে দেখতে পাইনি, বুঝতে পারিনি। এখন আসার পর এখন দেখছি। আর ভয়ঙ্কর মুখটা যে কী পরিমাণ ভয়ঙ্কর হতে পারে সেটা প্রত্যক্ষ করছে। আল্লাহ তাআলা এগুলো মানুষকে করে, সময়গুলো করে মানুষকে পরীক্ষা করে আর কি, পরীক্ষা করে দেখে মানুষ
কতটুকু মানুষ স্ট্রেস নিতে পারে, সহ্য ক্ষমতা কতটুকু। বাট ইনশাল্লাহ আসলে আমি আল্লাহ তালার উপর এখনও পুরোপুরি নির্ভরশীল। ইনশাল্লাহ আমি মনে করি যে উনি হয়তো বা আমার জন্য ভালো কিছু ওয়েট করে রেখেছেন, সেটা এখন পাচ্ছি না, বাট সময় মতো গেলে ওই জিনিসটা আমি পেতে পারি বা পাবো। তো যাই হোক, আজকের টেনশনের কারণে আমার রেগুলার যে স্টাডি আছে, রেগুলার যেগুলো আমি করে থাকি টুকটাক জিনিস, শেখার মতো জিনিস, ওই জিনিসগুলো আসলে মানে আমি আজকে করতে পারছি না। তো এখন আজকে চিন্তা করলাম যে আজকে করবোই না, যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে পরে করতে পারবো, সমস্যা নেই। এটা কথা তো যে সিচুয়েশন যেটা তৈরি হয়েছে সেটা হ্যান্ডেল করার জন্য নিজের মনকে একটু সময় দিই, নিজের মনটাকে একটু শক্ত করার চেষ্টা করি, কারণ আমি অল্পতেই ইমোশনাল হয়ে যাই। তো ঠিক আছে, ছোটোখাটো একটা আপডেট। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 16ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 9:13। তো যাই হোক, আজকে আবার আসলাম তিনবারের মতো। এবার 3বার না, আসলে এটা 2বার হলো, বাট রেকর্ডিংটা মেবি 3বার করছি। তো আজকে আসছি এখানে ইয়াতে আমার রিল্যাক্সের যে পয়েন্ট আছে ওইখানে, এখানে বসে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আস্তে করে আবার এখান থেকে চলে যাব। আর কিছুক্ষণ পর এরকম চিন্তাভাবনা আছে। তো যাই হোক, এখানে আশেপাশে পরিবেশটা আসলে অন্যরকম, মানে কোলাহলপূর্ণ। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারে অ্যাজ ইউজুয়াল একটু ভিড়টা একটু বেশি থাকে, কারণ এখানকার সিস্টেমে হচ্ছে রবিবারে হচ্ছে ডে অফ, তো যার কারণে শনিবার মোটামুটি অনেক মানুষ এখানে আসে। এখানে এসে একটু গল্প গুজব করে, ঘোরাফেরা করে, এক্সারসাইজ করে, ইত্যাদি ইত্যাদি। আর এখানকার পরিবেশটাও মানে অনেক অন্যরকম টাইপের হয়ে যায়, ভালো লাগে। বাচ্চারা দৌড়াদৌড়ি করে, তারপর আরও অনেক ধরনের এখানে ইয়া হয়। তো আজকে আসলে আমি সন্ধ্যার পর ফোন করেছিলাম আমার ফ্যামিলিতে। আসলে আমার কথা শুনে, আমার কথা শুনে আমি পুরো একদম মানে নিজেকে কঠোর কথনে কষ্ট হয়েছিল আমার। তো যাই হোক, সব কিছুর যেমন একটা শুরু আছে তেমন একটা শেষ আছে। তো এটা মনে হয় শেষটা এরকমই হওয়ার কথা ছিল। তো আল্লাহ তাআলা মনে হয় এরকম লিখে রেখেছিল, যার কারণে এরকমই হচ্ছে, এরকম হতে পারে। আর আমার আসলে তেমন একটা বেশি কিছু বলার নেই। আমি আমার এখানে আমি আমার মতো করে চেষ্টা করে গিয়েছি, শেষ পর্যন্ত আর পারলাম না, নিজেও শেষ পর্যন্ত একটু আনকন্ট্রোল হয়ে গিয়েছিলাম, এই যা। তো যাই হোক, কবে সেই দুঃসংবাদটা পাবো এখন ওইটার ওয়েট করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। তো এখন তো আবার ইন্টারনেট নাই, তো এখন আমার কাজ হচ্ছে রুমে বসে বসে আমার পুরাতন যেগুলো ছবি আছে ওই সোনালি সময়গুলো একটু হাতড়ে দেখা মোবাইল ফোনে। ওগুলো দেখে দেখে চিন্তা করি আমি ওইখানে গিয়েছিলাম, আমি এখানে গিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। সময়গুলো তখন মনে স্মৃতি ফুটিয়ে এগুলো সবগুলো ভেসে ওঠে, তখন মানে ভালোই লাগে এগুলো ইয়ে করতে, দেখতে। আর মোটামুটি তারপর এখানে আসলাম কিছুক্ষণ আগে, আসার পর
আমি সব কিছুর কথা চিন্তা করছিলাম, তো হঠাৎ করে আমার ডায়েরিটার কথা মনে পড়লো। আমার অনেক ডায়েরি আছে, অনেক বছর যাবত আমি ওইখানে লেখালেখি করেছি। তো এখন আমার ওইখানে যে ইয়েটা আছে, ডায়েরিটা আছে, ওইখানে আমি যখন ইয়ে করলাম, ওইটা যখন সার্চ করার পর দেখলাম যে হ্যাঁ, ডায়েরিটাতে আসলে আমি লাস্ট যেটা আপডেট করেছিলাম সেটা হচ্ছে এবছরের ফেব্রুয়ারিতে। তো ওইখানে আমার আরও কিছু ইয়ে ছিল, কথাবার্তা ছিল, আমি সবগুলো লিপিবদ্ধ করলাম কিছুক্ষণ আগে। আসলে ডায়েরিটা যে আমি এখন ইউজ করছি না, তখন আসলে আমার এরকম রেকর্ড করার কোনো ইয়ে ছিল না। গত কয়েক বছর আগের কথা বলছি। তারপর আমি কি করলাম, আমার এখান থেকে মানে কিছু মানে তখন 2019-এর দিকের কথা। তো ওই সময়টাতে আসলে আমি ডায়েরিটা লেখা স্টার্ট করি 2019-এর জানুয়ারিতে। মেবি আমি আমার প্রথম ডায়েরিটা লিখি। এরপর অনেক দিন লেখালেখি করেছি, আবার মাঝখানে অনেক দিন করিনি। তারপর 21-এ করলাম, হালকা পাতলা 22-এ করলাম, 20-এ করলাম, 21-এ করলাম, 22-এ করলাম, 23-এ তো একদমই না। 23-এর দিকে 2-3টা করেছি মাত্র খালি। তারপর 24-এর দিকে জাস্ট 2টা আপডেট, বছরের জানুয়ারিতে একটা, আজকে একটা। তো মোটামুটি দেখতে পেরে একটু ভালোই লাগছে, কারণ জিনিসটা অচল ছিল, ওইটাকে আর একটু আবার লেখালেখি করে আর একটু সচল করলাম। তো সেটা আর কি। তো এই জিনিসটাতে আমি আজকে পড়ছিলাম, অনেকক্ষণ পড়লাম। এটা হচ্ছে আমার অনেকগুলো আপডেট, বিভিন্ন রকম, বিভিন্ন কিছু লেখালেখি করেছিলাম, এসব কিছু। তো মোটামুটি ভালোই লেগেছিলো এগুলো দেখে। চিন্তা করলাম যে তখনকার সময় চিন্তা করেছিলাম আমি এই পরিস্থিতির মধ্যে এখনও পড়বো, কোনো দিনও না। তো যাই হোক, রাত গভীর হচ্ছে, রাত আরও গভীর হবে। তো একদম একটু বেশি কিছু আমার বলার নেই। আমার সামনের সিট যেটা আছে ওইটা খালি হয়েছে, আমার এখানে চলে যাওয়া উচিত। এখানে গিয়ে কিছুক্ষণ একটু বসে রিল্যাক্স করি। ঠিক আছে, তাহলে একদম একটু বেশি কিছু বলার নেই আমাকে। এটা ছিল আমার লাস্ট আপডেট। আর মেবি আজকের দিনে আর কোনো আপডেট দিব না, এটা আমার লাস্ট আপডেট। তো ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম।